ফররুক আহমদ, ঠিক আছে, ফররুক আহমদ। এই ফররুক আহমদ তার জন্ম হলো 1918 সালে। 1918 সালে তার জন্ম। জেলার নাম হচ্ছে মাগুরা, মাগুরা জেলা। কি জেলা? এই মাগুরা জেলার গ্রামের নাম হচ্ছে মাজ আইল, মাজ আইল গ্রাম। ওকে, জাস্ট খেয়াল করতে হবে এটা, মাজ আইল। ওকে, প্রিয় পরিচয় ভাই বোন, একটু ভালো করে মনে রাখতে হবে ফররুক আহমদ 1918 সালে তিনি মাগুরা জেলার মাজাইল গ্রামে জন্মগ্রহণ করেন। ওকে, তাকে মুসলিম পুনর্জাগরণের কবি বলা হয়। তাকে কি বলা হয়? তাকে বলা হয় মুসলিম পুনর্জাগরণের কবি। পুনর্জাগরণের কবি বলা হয়। মুসলিম পুনর্জাগরণের কবি বলা হয় এই ফররুক আহমদকে। ওকে, জাস্ট লিখেন। এবং তিনি 1974 সালে মৃত্যুবরণ করেন। 1974 তিনি মারা যান। অর্থাৎ এই ফররুক আহমদ তার জন্ম হচ্ছে 1918 সালে। তার জেলার নাম হচ্ছে মাগুরা জেলা, মাজাইল গ্রামের নাম হচ্ছে মাজ আইল গ্রাম। ওকে, মুসলিম পুনর্জাগরণের কবি এবং তিনি 1974 সালে মারা যান। তার বিখ্যাত কাব্যগুলো হলো, এই ফররুক আহমদের বিখ্যাত কাব্য, এগুলো পরীক্ষায় আসে। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হচ্ছে 1 নাম্বার সাত সাগরের মাঝি। এই সাত সাগরের মাঝি কার লেখা? সাত সাগরের মাঝি হাতেম তাই, আরেকটার নাম হচ্ছে হাতেম তাই, আরেকটা কাব্যের নাম হচ্ছে নৌফেল হাতেম। হাতেম তাই, নৌফেল হাতেম। এরপরে হচ্ছে সিরাজুম মুনিরা, তার আরেকটা কাব্যের নাম হচ্ছে সিরাজুম মুনিরা। ওকে, আরেকটা কাব্যের নাম হলো মুহূর্তের কবিতা। সিরাজুম মুনিরা, আরেকটা কবি নাম হচ্ছে মুহূর্তের কবিতা। এগুলো হচ্ছে তার কাব্যের নাম। তাহলে ঠিক বলতে হবে, একটা জিনিস খেয়াল করেন, এই যে মাঝি এখানে কি বলছে? এখানে বলছে ফররুক আহমদের বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে সাত সাগরের মাঝি। আরেকটা হচ্ছে হাতেম তাই, আরেকটা কাব্যের নাম কি? হাতেম তাই। আরেকটার নাম হচ্ছে নৌফেল হাতেম। কি হাতেম? নৌফেল হাতেম। আরেকটার নাম হচ্ছে সিরাজুম মুনিরা। কি মুনিরা? সিরাজুম মুনিরা। ওকে, আর আরেকটা হচ্ছে মুহূর্তের কবিতা। কিসের কবিতা? মুহূর্তের কবিতা। তাহলে এই কাব্যগুলো কার লেখা? এই কাব্যগুলো লেখা হচ্ছে ফররুক আহমদের বিখ্যাত কাব্যগ্রন্থ। ওকে, একটু লিখতে হবে। এবার একটা জিনিস দেখেন, আরেকটা জিনিস দেখেন যে ফররুক আহমদের যে কবিতাগুলো আছে, তার কবিতা কোনগুলো? কবিতা হলো সাত সাগরের মাঝি একটা কবিতা, সাত সাগরের মাঝি, এটা একটা কবিতা। পাঞ্জেরি নামে তার একটা কবিতা আছে, পাঞ্জেরি কবিতা। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, আর রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, মেঘ বৃষ্টি আলোর দেশ। তার আরেকটা কবিতার নাম হচ্ছে মেঘ বৃষ্টি। কি নাম? মেঘ বৃষ্টি। আরেকটা কবিতার নাম হচ্ছে আলোর দেশ কবিতা। ওকে, স্যারের সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমরা লিখবো হচ্ছে ফররুক আহমদের যে কবিতাগুলো আছে, তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে সাত সাগরের মাঝি, এরপরে হচ্ছে পাঞ্জেরি একটা কবিতা, আরেকটা হচ্ছে মেঘ বৃষ্টি, আরেকটা হচ্ছে আলোর দেশ। সাত সাগরের মাঝি, পাঞ্জেরি, মেঘ বৃষ্টি, আলোর দেশ, এগুলো হচ্ছে ফররুক আহমদের বিখ্যাত কবিতার নাম। ওকে, আর
ফররুখ আহমদের শিশুতোষ গ্রন্থ আছে। শিশু শিশুতোষ, ফররুখ আহমদের শিশুতোষ গ্রন্থ। এই শিশুতোষ গ্রন্থগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে পাখির বাসা। কিসের বাসা? পাখির বাসা। আরেকটার নাম কি? আরেকটার নাম হচ্ছে হরফের সরা। পাখির বাসা, আরেকটা হচ্ছে হরফের সরা। ওকে, তাহলে ফররুখ আহমদের যে কবিতাগুলো আছে, সাত সাগরের মাঝি, পাঞ্জেরি, মেঘ বৃষ্টি, আলোর দেশ, পাখির বাসা, হরফের সরা, এটা হচ্ছে শিশুতোষ গ্রন্থ। শিশুতোষ গ্রন্থ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় কলেজের ভাই বোনেরা, ক্লাস একটু শেয়ার করে দিতে হবে। ওকে, একটু শেয়ার করে দিতে হবে। লেখা হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। তাহলে যদি পরীক্ষায় আসে যে পাঞ্জেরি কবিতা লেখককে, পাঞ্জেরি কবিতা লেখককে, এই যে পাঞ্জেরি কবিতাটা আছে, এই কবিতার লেখককে। ওকে, পাঞ্জেরি কবিতা লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ।